ইরানে প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চলছে তদন্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়, আগুন ধরে পুড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। বিধ্বস্ত হওয়ার 16 ঘন্টা পর সোমবার সকালে দুর্গম পাহাড়ি জঙ্গলে শনাক্ত হয় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ। তেহরান আনুষ্ঠানিকভাবে জানায়, প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ 8 জন। রোববার আজারবাইজানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ফিরছিলেন প্রেসিডেন্ট রইসি ও সফর সঙ্গীরা। এর মধ্যে কেবল রইসিকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয়, বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছায় গন্তব্যস্থলে। প্রেসিডেন্টের মৃত্যুর খবরে ইরান জুড়ে চলছে শোকের মাতম। 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। হঠাৎ দুর্ঘটনায় দেশের প্রেসিডেন্টের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ইরানের সাধারণ মানুষ। চোখের পানিতে স্মরণ করছেন সাহসী এই নেতাকে। রোববার রইসির মৃত্যুর খবর নিশ্চিতের আগে তাকে জীবিত ফিরে পেতে দেশ জুড়ে প্রার্থনার আয়োজন করা হয়। পথে পথে তসবিহ, জায়নামাজ সহ মোনাজাতে হাত তুলতে দেখা যায় লাখ লাখ মানুষকে। তবে দীর্ঘ সময় সন্ধান না মেলায় বাসা বাঁধে নানা আশঙ্কার। সোমবার সকালে মরদেহ উদ্ধারের মাধ্যমে সত্যি হয় সেই শঙ্কা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি মনে করা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে। ফলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাঁর এই মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে। ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন রইসি। পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন, গাজায় ইসরায়েলি অভিযানের মতো কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয় তাকে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কাও দেখা দেয় রইসির শাসনামলেই। ইরানের আইন, সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রইসির পেশাদার জীবন শুরুই হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে, তাও মাত্র 20 বছর বয়সে। কারাত শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পান তিনি। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মূলত তখন থেকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত পান রইসি। পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। 2021 সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া কট্টরপন্থার সমর্থক। তবে দায়িত্ব নেয়ার পর থেকে ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি। নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে। ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায়। 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয়, যাতে প্রাণ যায় 550-র বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি, যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করে আসছে তেল আবিব। ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও কৌশলী হাতে সামলেছেন ইব্রাহিম রইসি। ক্ষমতায় এসে জোর দেন চীন এবং রাশিয়ার মতো মিত্রদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্রের সরবরাহের উদ্যোগ নেওয়া হয় রইসি প্রশাসনের উদ্যোগে।